তো বন্ধুরা এই মুহূর্তে ধীরে ধীরে কিন্তু আরও বেশি জোরালো শীতের প্রকোপ বাড়তে আরম্ভ করে দেবে গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে। তো তাহলে কত ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে এবং এর সাথে সাথে কোন কোন এলাকার ক্ষেত্রে সবথেকে বেশি হাড় কাঁপুনি শীতের অনুভব হতে পারে এবং এর পাশাপাশি বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্ত ধীরে ধীরে কতটা শক্তিশালী বাড়াতে পারে, নতুন করে কি কোনো রকম ঘূর্ণিঝড় কিংবা পশ্চিমবঙ্গ বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে কি হয়নি সেই ব্যাপারেও আমরা আজকের এই ভিডিওতে আপডেট দিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখতে থাকবেন এবং এখনও পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো এই মুহূর্তে আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখার চেষ্টা করবো যে আগামী কালকের দিনকে কীরকম টাইপের হাড় কাঁপানো শীতের অনুভূতি হতে পারে। তো সবার আগে আমরা চলে যাবো একেবারে তাপমাত্রা মোডে এবং তাপমাত্রা আপনারা দেখতে পাচ্ছেন যে কালকের দিনকে কিন্তু কলকাতাতে 13 ডিগ্রি 12 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার থাকবে, বাঁকুড়ার দিকে 11 ডিগ্রি থাকবে, পুরুলিয়া দিয়ে কিন্তু বন্ধুরা 9 ডিগ্রি 10 ডিগ্রির কাছাকাছি কিন্তু টেম্পারেচার থাকবে। দেখুন এখানটায় 9 ডিগ্রি 10 ডিগ্রি এরকমভাবে কিন্তু তাপমাত্রা থাকবে। তো মোটামুটি এই পুরুলিয়ার সাইডগুলোর ক্ষেত্রে 9 ডিগ্রি অর্থাৎ সিঙ্গেল ডিজিটে তাপমাত্রা তো অলরেডি নেমে গিয়েছে। তো ওখানটা কিন্তু 10 ডিগ্রির কাছাকাছি মারাত্মক ঠান্ডা কিন্তু থাকবে এবং এখান থেকে আমরা এই মুহূর্তে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং দেখার চেষ্টা করব এটা যে সকালবেলার দিকে কালকে দিনকে কীরকমভাবে তাপমাত্রা বাড়বে। দেখুন বন্ধুরা 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি দেখুন কিভাবে টেম্পারেচার বাড়ছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং বাড়তে বাড়তে এটা কিন্তু মোটামুটি 1টা পর্যন্ত বেশ ভালোভাবে বাড়বে। পুরুলিয়ার দিকে মানে রাত্রেবেলার দিকে তাপমাত্রা কিন্তু এবং ভোরবেলার দিকে তাপমাত্রা অর্ধেক হয়ে যাচ্ছে। সকালবেলার দিকে 23 ডিগ্রি 22 ডিগ্রি থাকলে রাত্রিবেলা হতে না হতে সেটা কিন্তু অর্ধেক 12 ডিগ্রির কাছাকাছি চলে আসছে এবং কলকাতার দিকে তাকালে সেখানেও কিন্তু একই রকম পরিস্থিতি। কলকাতার ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে 24 ডিগ্রি 25 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার থাকলেও যখন ভোর রাত আসছে ভোরবেলার দিকে আসছে তখন কিন্তু সেই তাপমাত্রাটা একেবারে অর্ধেক হয়ে যাচ্ছে। তো হাড় কাঁপুনি শীতের সাথে সাথে এই মুহূর্তে কিন্তু বন্ধুরা সাধারণ যে একটুখানি অসুবিধা মানুষের হয়ে থাকে সর্দি কাশি, তো এরকম টাইপের কিন্তু সিচুয়েশান এই সময়ে শীতের শুরুতেই কিন্তু তৈরি হয়। তো আমরা কিন্তু এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি সোমবারের দিনকে চলে আসলাম, দেখবো সোমবারের দিনকে কীরকম টেম্পারেচারে ড্রপ হতে পারে। তো মোটামুটি আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি, দেখুন ধীরে ধীরে কিন্তু তাপমাত্রার পারদপতন হচ্ছে এবং মোটামুটি আমরা যদি ভোরবেলার দিকে তাকাই তো ভোরবেলার দিকে কলকাতাতে 13 ডিগ্রি 12 ডিগ্রি থাকবে, নদিয়া বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া। তো ওভারঅল কিন্তু রবিবার এবং সোমবারের দিকে কিন্তু তাপমাত্রাটা ওভারঅল একই থাকবে, 12 ডিগ্রির কাছাকাছি গোটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে টেম্পারেচার থাকবে। কিন্তু যদি আপনারা বাংলাদেশের দিকটা দেখেন তো বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু একই রকম পরিস্থিতি, 24 ডিগ্রি 25 ডিগ্রির কাছাকাছি কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা যাচ্ছে। মোটামুটি 24 ডিগ্রি 25 ডিগ্রির কাছাকাছি 1টা কিংবা 2টোর সময় এরকম তাপমাত্রা যাচ্ছে এবং তারপরে কিন্তু ধীরে ধীরে টেম্পারেচারটা কমতে আরম্ভ করে দিয়েছে। দেখুন আমরা এখান থেকে কিন্তু ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং আপনারা দেখতে পাবেন যে মোটামুটি কিন্তু টেম্পারেচারটা ধীরে 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 কিন্তু কমাতে আরম্ভ করে দিয়েছে এবং যখন ভোরবেলার দিকে আসবে সোমবার দিনকে আমরা দেখব যে ভোর রাত্রের সময় কীরকম টাইপের পরিস্থিতি থাকবে। মোটামুটি 3টে কিংবা 4টে নাগাদ যদি যাই তো দেখতে পাবেন যে মারাত্মক ঠান্ডা কিন্তু রয়েছে। কলকাতার দিকে 12 ডিগ্রি থাকবে, পুরুলিয়ার আশেপাশের দিকে 10 ডিগ্রি থাকবে, অর্থাৎ আগামী কালকের দিনকের পাশাপাশি মঙ্গলবারের দিনকেও কিন্তু সেম টাইপের অনুভূতি হবে। কালকের দিনকে ক্ষেত্রেও কিন্তু ভয়ানক ঠান্ডা পড়তে চলেছে। বুধবারের দিনকে চলে আসবো, বুধবার দিনকে ক্ষেত্রেও কিন্তু 12 ডিগ্রি, পুরুলিয়াতে 10 ডিগ্রি এই কিন্তু টেম্পারেচারটা রয়েছে। বৃহস্পতিবার দিনকে দেখবো কী হয়, বৃহস্পতিবার দিনকেও কিন্তু ওভারঅল একই থাকবে। কলকাতার ক্ষেত্রে 12 ডিগ্রি সর্বনিম্ন, পুরুলিয়ার ক্ষেত্রে 10 ডিগ্রি 9 ডিগ্রি এরকম কিন্তু রয়েছে। 6 ডিগ্রি 7 ডিগ্রির কাছাকাছি যে চলে আসবে তো তেমন সিচুয়েশান এখনও পর্যন্ত তৈরি হয়নি। তবে আমরা দেখব 25শে ডিসেম্বর সোমবার যেখানে হচ্ছে বড়দিনের দিনকে কী পরিস্থিতি হতে পারে সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করব। তো দেখুন শুক্রবার 22 তারিখের দিনকে চলে আসলাম এবং 22 তারিখের দিনকে ক্ষেত্রেও কিন্তু 12 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার, পুরুলিয়ার দিকে 11 ডিগ্রি থাকবে। তো মোটামুটি কিন্তু বেশ কনকনে ঠান্ডা রয়েছে। আমরা চলে যাবো শনিবার, তো শনিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু 15 ডিগ্রি, পুরুলিয়াতে 12 ডিগ্রি রয়েছে। রবিবার দিনটা দেখব, এই মুহূর্তে আমরা চলে আসবো সোমবার দিনকে। দেখুন সোমবারের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রাটা বাড়বে, অর্থাৎ 25শে ডিসেম্বর দিনকে কিন্তু অতটাও বেশি হাড় কাঁপানো শীত থাকবে না। তো আমরা চলে এসেছি এবারে সোমবার 25শে ডিসেম্বর দিনকে এবং 25শে ডিসেম্বর দিনকে সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি এবং এর সাথে সাথে সর্বোচ্চ তাপমাত্রাটা আমরা দেখব। দেখুন
মোটামুটি কিন্তু টেম্পারেচার বাড়বে। সকালবেলার দিকে আমরা চলে আসলাম, দেখুন বেলা 12টার পরে 1টা 2টো নাগাদ টেম্পারেচারটা কিন্তু বাড়বে এবং 20 ডিগ্রি কাছাকাছি থাকবে। এবং তারপরে সোমবারের দিনকে একদম ঠিক রাত্রেবেলার দিকে যখন 10টা 11টা বাজবে তখন কীরকম ঠান্ডা থাকবে, তো সেই সময় কিন্তু বন্ধুরা অত বেশি হাড় কাঁপানো শীত থাকবে না। তো মোটামুটি কিন্তু আগামী কালকের দিনকে যে ঠান্ডাটা চলে মানে হতে চলেছে তার থেকে কিন্তু কমই ঠান্ডা সোমবার 25শে ডিসেম্বর বড়দিনের দিনকে কিন্তু লক্ষ্য করা যাবে। তো ঠান্ডা ব্যাপারে কিন্তু শীতের ব্যাপারে সম্পূর্ণ ব্যাপারটা আমি আপনাদেরকে আপডেট দিয়ে দিলাম। এবারে আমি আপনাদেরকে আপডেটটা দেবো, সেটা হচ্ছে যে বঙ্গোপসাগরের পরিস্থিতি কী রকম রয়েছে, সেখানে কি কোথাও কোনো রকম ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না, সেটা আমরা কিন্তু এই মুহূর্তে দেখাবো। তো বঙ্গোপসাগরে কিন্তু এই মুহূর্তে কিছুটা অস্থির পরিস্থিতি রয়েছে, পার্টিকুলারলি এই জায়গাটার ক্ষেত্রে। দক্ষিণ ভারতের ক্ষেত্রে চেন্নাই, পুদুচেরি, এখানে কিন্তু বন্ধুরা বারংবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও কিন্তু দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু ছোটোখাটো ঘূর্ণাবর্ত যেগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু ওখানেই তৈরি হচ্ছে। পশ্চিমবঙ্গের দিকে আসার কোনো রকম চান্স নেই, কিন্তু টুকটাক যা ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে সেগুলো কিন্তু সবই এই এলাকাগুলো রয়েছে, যার কারণে কিন্তু দক্ষিণ ভারতের ক্ষেত্রে টেম্পারেচারটা অনেকটাই কিন্তু বেশি রয়েছে। নর্মাল যতটা আমরা গোটা ভারতবর্ষের টেম্পারেচার দেখতে পাচ্ছি তার থেকে কিন্তু অনেকটাই বেশি। সেখানে কিন্তু শীত শীত ভাব এখনও শুরু হয়নি, তো এখানটায় কিন্তু ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি রয়েছে। তবে পশ্চিমবঙ্গের কথা বললে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু কোনো রকম তেমন বড়সড় কোনো ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে না, যেটা পরবর্তী সময় ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তো এমন টাইপের কোনো ঘূর্ণাবর্ত এখনও পর্যন্ত তৈরি হয়নি এবং আমার মনে হয় না আগামী 10 থেকে 15 দিনের মধ্যে তৈরি হবে। তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই নিশ্চিন্তে থাকতে পারবে গোটা পশ্চিমবঙ্গবাসী এবং গোটা বাংলাদেশবাসী। যদি আমরা বৃষ্টিপাতের পরিমাণ মোডে যাই তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে একেবারে এই মুহূর্তে কিন্তু এক ফোঁটাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও নেই, বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং গোটা ভারতবর্ষের মধ্যে থেকে কিন্তু বন্ধুরা শুধুমাত্র দক্ষিণ ভারতের ক্ষেত্রে এখানটা কিন্তু বন্ধুরা নিচের দিকে যে সমস্ত এলাকাগুলো রয়েছে চেন্নাই, পুদুচেরি, তো ওখানে কিন্তু বৃষ্টিপাত টুকটাক হচ্ছে। তাছাড়া তেমন বড়সড় কোনো রকম ভারী বৃষ্টিপাত এর সম্ভাবনা এই মুহূর্তে তৈরি হয়নি। তো মোটামুটি কিন্তু পরিস্থিতি এরকমই রয়েছে। এবারে আমি আপনাদেরকে দেখাবো যে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে দেওয়া লেটেস্ট যে রিপোর্টটা দেওয়া হয়েছে সেই রিপোর্টে কি কি বলা হয়েছে। তো দেখুন এই জায়গাটার ক্ষেত্রে মোটামুটি আজকে দিনকে ক্ষেত্রে কিন্তু লেটেস্ট আপডেটটা দেওয়া হয়েছে এবং সেই আপডেটে বলা হয়েছে যে এই মুহূর্তে কিন্তু বন্ধুরা একটা বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণ ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে আগামী 2টো দিন থাকতে পারে। তারপরে কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাতটা কমে যাবে। তবে তার সাথে সাথে মিনিমাম যে টেম্পারেচার সর্বনিম্ন তাপমাত্রা 4 ডিগ্রি থেকে 8 ডিগ্রি কিন্তু ভ্যারি করবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং উত্তরপ্রদেশে কিছু রাজ্যগুলোর ক্ষেত্রে এবং উত্তর রাজস্থানগুলোর ক্ষেত্রে কিন্তু এরকম টাইপের 4 ডিগ্রি থেকে 8 ডিগ্রির কাছাকাছি মারাত্মক ঠান্ডা পাঞ্জাবের দিকগুলোর ক্ষেত্রে, দিল্লির দিকগুলোর ক্ষেত্রে থাকবে। তার সাথে সাথে কিন্তু বন্ধুরা ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে পাঞ্জাব এবং হরিয়ানার ক্ষেত্রে। তো পাঞ্জাব এবং হরিয়ানার ক্ষেত্রে মারাত্মক ঠান্ডা রয়েছে এবং অন্যদিকে কিন্তু বন্ধুরা একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ভারত মহাসাগরের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের এলাকাগুলোর ক্ষেত্রে, যেটা আমি আপনাদেরকে বললাম যে শ্রীলঙ্কার যে উপকূলবর্তী এলাকা রয়েছে সেখানটায় কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তো ওই ঘূর্ণাবর্তের জেরে কিন্তু দক্ষিণ ভারতের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, চেন্নাই, পুদুচেরি যে সমস্ত অঞ্চল রয়েছে সেখানে বৃষ্টিপাত হচ্ছে। তার সাথে সাথে একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু তৈরি হয়েছে পাকিস্তান, উত্তর পাকিস্তানের এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু এখানে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে, যার কারণে কিন্তু শীতটা অত বেশি ভয়ঙ্কর রূপ নিতে পারছে না। কারণ যদি পশ্চিমী ঝঞ্ঝা চলে আসে তাহলে সেখানে উত্তরের যে ঠান্ডা বাতাস সেটা কিন্তু ধীরে ধীরে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে প্রবেশ করবে সেই পথে বাধা হয়ে দাঁড়ায় পশ্চিমী ঝঞ্ঝা, যার কারণে কিন্তু এই মুহূর্তে আমরা ঠান্ডা দেখতে পাচ্ছি, কিন্তু মারাত্মক কোনো ভয়ঙ্কর ঠান্ডা এখনও পর্যন্ত আসেনি। তবে ধীরে ধীরে সেই ঠান্ডা কিন্তু পড়তে চলেছে এবং হাড় কাঁপুনি শীত ইতিমধ্যেই পুরুলিয়ার আশেপাশে দিয়ে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পুরুলিয়ার দিকে 8 ডিগ্রি 9 ডিগ্রির কাছাকাছি কিন্তু টেম্পারেচার চলে আসছে। তো মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যে কুয়াশার সম্ভাবনা অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা ওই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে থাকবে। তো তার সাথে সাথে কিন্তু যদি গোটা পশ্চিমবঙ্গের কথা বলি তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো রকম সতর্কবার্তা নেই গোটা আগামী 5 দিনের মধ্যে। তো এটা কিন্তু সবথেকে ভালো খবর
যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু কোনো রকম বৃষ্টিপাত এর সম্ভাবনা এই মুহূর্তে আপাততভাবে নেই। তো মোটামুটি আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভেরি ভেরি অ্যাকুরেটলি আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা স্টে টিউন থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।